রাজনীতিতে দেয়াল লিখন খুব পুরনো এক শিল্প। স্লোগানে স্লোগানে রাজপথ গরম করার আগে দেয়াল গরম করা হয়। কিন্তু সম্প্রতি ছাত্রদলের গুপ্ত দেয়াল লিখন রাজপথ গরম করার চেয়ে মানুষের পেটে খিল ধরিয়ে দিচ্ছে বেশি। কারণ তাদের স্লোগানে স্লোগানে গুপ্ত থাকলেও দেয়াল লিখনের সময় ডিকশনারিটা বোধহয় সাথে নেই। আর এই ভুল বানানে মজা নিচ্ছে ছাত্র শিবির। বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুলের ছড়াছড়ি। গভীর রাতে অন্ধকারের আড়ালে লেখা হচ্ছে গুপ্ত রাজনৈতিক নিষিদ্ধ চাই। সকাল হতেই দেখা যাচ্ছে দেয়ালে নতুন নতুন বার্তা, কিন্তু অনেক ক্ষেত্রেই বানান ভুল। অনেকে বলছে দেয়াল লিখনের সময় ছাত্রদলের এমন ব্যাকরণ বিসর্জন মেনে নেওয়া যায় না। তাদের উচিত ডিকশনারিটা সাথে রাখা, তাহলেই ভুলভাল বানান থেকেই রেহাই পাবে। দেয়াল লিখনে ছাত্রদলের এমন ব্যাকরণ বিসর্জনের এই সুযোগটাই লুফে নিয়েছে ছাত্র শিবির। ফেসবুক জুড়ে এই ভুলগুলো নিয়ে রীতিমতো উৎসবে মেতেছে। ভুল বানান নিয়ে সমালোচনার পর এবার কৌশল বদলাতে দেখা গেছে ছাত্রদলের। দেয়াল লিখনে বাংলা নয়, এবার ইংরেজিতে লিখতে দেখা যাচ্ছে। মৌলভীবাজার সরকারি কলেজে দেখা গেছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এই বার্তাটি লেখা হয়েছে ইংরেজিতে। ভুল বানান নিয়ে বিতর্কের পর দেয়াল লিখনের ভাষায় এসেছে এই পরিবর্তন। তবে গুপ্ত বানান লিখতে গিয়ে ছাত্রদলের যেন লেজে গোবরে অবস্থা। দেয়ালে স্প্রে দিয়ে লেখার সময় গুপ্ত শব্দের প্রথম বর্ণ গয়ের ওপর একটি লম্বা পূর্ণমাত্রা ব্যবহার করেন তারা। কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী গ একটি অর্ধমাত্রার বর্ণ, তাই অর্ধমাত্রার বর্ণের ওপর এভাবে পূর্ণমাত্রা ব্যবহার করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ এবং এটি বর্ণের মূল গঠনকে বিকৃত করে। তাই ছাত্রদলের এই প্রতিবাদী কর্মসূচিতে ভাষাগত ভুল সচেতন মহলের নজরে আসার সাথে সাথেই বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। ক্যাম্পাসেও এ নিয়ে চলছে সমালোচনা। ছাত্রদলের কর্মীদের গুপ্ত লেখার এই লুপ্ত ভাষাগত জ্ঞান তাদের হাসির পাত্রে পরিণত করছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সংগ্রাম।